আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অরাতে। আজকে আপনাদের দেখাবো এই কানের দুলের জোড়াটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ১ম এই আমি ২ টা আগে থেকে বোর্ড কেটে রেখেছিলাম গোল করে। তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাপড় আর নিয়ে নিচ্ছি একটি ফেব্রিক গ্লু। আর তারপর আমি নিয়ে নিচ্ছি একটি কেচি। এখন আমি এই ডিজাইনটা গোল করে কেটে নিব। আর আমি সবসময় একটু ছোট টাইপের ডিজাইন দিয়ে কানের দুল বানাই যাতে দেখতে সুন্দর লাগে। আর সবসময় আমি একটু বেশি কালারফুল কাপড়গুলো নেওয়ার চেষ্টা করি বা একটু বেশি চকচক করে এরকম টাইপের কাপড় এগুলো দিয়ে দেখা যায় কানের দুল বানালে বেশি সুন্দর লাগে। তারপর এই বোর্ডটার উপরে আমি কাপড়টা রেখে এখন গোল করে কেটে নিচ্ছি। আমি যেই ডিজাইনের অংশটা দিয়ে কানের দুল বানাতে চাচ্ছি আমি সেই অংশটা রেখে গোল করে কেটে নিয়েছি। তারপর এখন আমি ফেব্রিক গ্লু দিয়ে এখন বোর্ডটার সাথে কাপড়টা ভালোভাবে আটকে নিচ্ছি। আর এ পর্যায়ে অবশ্যই আপনারা একটু বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর আটকাবেন। আমি সবসময় কটন ফেব্রিক বা সুতি কাপড় ইউজ করি যাতে আমি যে আঠাটা ব্যবহার করি এই আঠাটা কটন যে কাপড়গুলো আছে এটার সাথে খুব ভালোভাবে আটকে থাকে। তা না হলে দেখা যায় কিছুদিন যেতে না যেতেই খুলে যায়। আমার কানের দুলের উপরের পার্টটা বানিয়ে নেওয়া শেষ। এখন আমি কানের দুলের যে নিচের পার্টটা আছে এটা রেডি করে নিব। একই পদ্ধতিতে আমি আবারও কানের দুলের পেছনের যে বেসটা আছে এটা কাপড়ের উপরে রেখে গোল করে কেটে নিচ্ছি। তারপর আমি এখন ফেব্রিক গ্লুর সাহায্যে এটাও ভালোভাবে আটকে নিব। আমার কানের দুলের পেছনের অংশটাও আটকে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ ভালোভাবে শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি একটি হিজাবের পিন। হিজাবের পিনটা নিয়ে আমি কানের দুলের যে পেছনের অংশটা আছে ওটাতে আমি একটি হোল করে নিচ্ছি। হোল করে নেওয়া শেষ। এখন আমি নিয়ে নিয়েছি একটি পুশ। পুশটা আমি কানের দুলের পেছনের অংশে হোলের মধ্যে আটকে দিয়ে তারপর বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে নিচ্ছি। পেছনের যে কানের দুলের সাইডটা আছে এই সাইডটাতে। তারপর কানের দুলের যে উপরের অংশটা আছে, অংশটা আমি আটকে দিচ্ছি। এখন আমি এটা ভালোভাবে কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি একটি সুই সুতা। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু নয়েসলেস ঘুঙরু। এখন আমি এই সুই সুতার সাহায্যে এই নয়েসলেস ঘুঙরুগুলো এই কানের দুলটার মধ্যে এড করে দিব। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই নয়েসলেস ঘুঙরুগুলো এড করে নিচ্ছি। আপনারা চাইলে এই নয়েসলেস ঘুঙরুর পরিবর্তে অন্য টাইপের যে ঘুঙরুগুলো বা অন্য যে কালারের ঘুঙরুগুলো পাওয়া যায় সেই ঘুঙরুগুলোও এড করতে পারেন। আমি এই বেশিরভাগ সময় এই ঘুঙরুটাই এড করি। আমার এই কালারের ঘুঙরুটা খুবই ভালো লাগে। আর এই কালারের ঘুঙরুটা যেকোনো কানের দুলের সাথেই খুব সুন্দর যায় আর দেখতেও ভালো লাগে। আর আপনারা যখন এই ঘুঙরুটা এড করবেন অবশ্যই ভালোভাবে সুতাটা টান করে নিবেন বা টাইট করে সুতাটা নিবেন। আর যদি সুতাটা ঢিলা হয়ে থাকে বা ঘুঙরুগুলো ঢিলা হয়ে থাকে এতে কানের দুলটা দেখতেও সুন্দর লাগবে না আর দুলের ফিনিশিংটাও ভালো আসবে না। এখানে এই ঘুঙরুগুলো এড করেই শুধু শেষ হবে না। তারপর আমি আবারও এটা ভালোভাবে সেলাই করে নিব। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। আর আমার এই ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অনেকেই আছে যারা এ ধরনের কানের দুল পড়তে এবং বানাতে পছন্দ করে। আপনারা চাইলে আমার এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও দেখে এই ধরনের জুয়েলারি তৈরি করা শিখতে পারে বাসায় খুবই সহজে আর অল্প কিছু উপকরণ দিয়ে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়লে আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। আর আপনারা আমাকে চাইলে কমেন্টে জানাতে পারেন আপনারা নেক্সটে কোন ধরনের কানের দুল বানানো শিখতে চান বা দেখতে চান। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতন কানের দুলের টিউটোরিয়ালটা দেওয়ার। আর এই কানের দুলটা যখন সেলাই করবেন অবশ্যই ভালোভাবে সব দিক থেকে সেলাই করে নিবেন। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই কানের দুলটা আমি ভালোভাবে সব দিক থেকেই সেলাই করে নিচ্ছি। কোনো দিকই বাদ যাচ্ছে না বা আমি বাদ রাখছি না। আর আমি সেলাইটা খুব ঘন করে দিচ্ছি যাতে সবখানে ভালোভাবে সেলাইটা পড়ে।
কথা বলতে আমার কানের দুলটা সেলাই করে নেওয়া শেষ। এখন আমি এটার মধ্যে ভালোভাবে গিঁট দিয়ে নিবো। আর অবশ্যই আপনারা ভালোভাবে গিঁট দিয়ে নিবেন। তা না হলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতেই গিঁটটা খুলে নয়েজলেস ঘুঙরুগুলো সব পড়ে যাচ্ছে। আর আমি কিন্তু অনেকগুলো গিঁট দিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার কানের দুলটা ভালোভাবে গিঁট দিয়ে নেওয়া শেষ। এখন আমার সেলাই করা শেষে যে সুতার এক্সট্রা অংশ আছে, এই অংশটা আমি একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি আরো একটি কানের দুল তৈরি করে নিয়েছি। আমার এই কানের দুলটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।